আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে প্রথমে আমি বিনীত অনুরোধ করব যে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি চেষ্টা করব খুব সুন্দরভাবে তোমাদেরকে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা চ্যাপ্টার অত্যন্ত যত্ন সহকারে বোঝানোর জন্য। ওকে প্রিয় শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে তো চলে যাই আমাদের আজকের দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে খেলাধুলায় গড়ি সুস্থ ও সুন্দর জীবন। ওকে, এখানে এই পুরো চ্যাপ্টারটা হচ্ছে খেলাধুলা নিয়ে। এখানে দেখো দেওয়া আছে যে খেলাধুলা করতে কার না ভালো লাগে, তাই না? তো এখান থেকে শুরু করে আমি শেষ পর্যন্ত পড়বো না, কারণ পড়লে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাহলে তোমরা 19 পৃষ্ঠাটা তোমরা নিজে নিজে পড়ে নেবে। তারপরে আছে দেখো 20 পৃষ্ঠায় আছে খেলাধুলায় গড়ি সুস্থ ও সুন্দর জীবন এর আমার খেলা। এখানে কতগুলো খেলার নাম লিখতে বলা হয়েছে এবং ধরন হচ্ছে ইনডোর আর আউটডোর। ইনডোর হচ্ছে অর্থাৎ যেগুলো নাকি বসে বা ঘরের মধ্যে খেলা হয়, এটা হচ্ছে ইনডোর। আউটডোর হচ্ছে যেগুলো বাইরে খেলা হয়। ওকে, কোথায় শরীরে বা মনে প্রভাব ফেলে, কিভাবে প্রভাব ফেলে, অর্থাৎ আমার খেলা এই চকটি আমরা এখন কি করব, সুন্দর করে পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নাম হচ্ছে ক্রিকেট, ধরন হচ্ছে ইনডোর অথবা আউটডোর, কোথায় শরীর ও মনে প্রভাব ফেলে, কিভাবে প্রভাব ফেলে। তাহলে দেখো খেলার নাম কি এখানে ক্রিকেট, এটা হচ্ছে একটা আউটডোর খেলা, শরীর ও মনে প্রভাব ফেলে, শারীরিক ব্যায়াম হয়। ঠিক তেমনি বৌচি আউটডোর খেলা, শরীর ও মনে শারীরিক ব্যায়াম হয়। ফুটবল আউটডোর খেলা, শরীর ও মনে প্রভাব ফেলে, শারীরিক ব্যায়াম হয়। গোল্লাচোট আউটডোর খেলা, শরীর ও মনে প্রভাব ফেলে, শারীরিক ব্যায়াম হয়। দৌড় আউটডোর খেলা, যা শরীরে প্রভাব ফেলে, শারীরিক ব্যায়াম হয়। দাঁড়িয়াবান্ধা আউটডোর খেলা, শরীর ও মনে প্রভাব ফেলে, শারীরিক ব্যায়াম হয়। ক্যারাম ইনডোর খেলা, মনে প্রভাব ফেলে, এটা করলে কি হয়, এটা খেললে আনন্দ পাওয়া যায়। তারপর হচ্ছে দাবা ইনডোর খেলা, শরীর ও মনে প্রভাব ফেলে, কি আনন্দ পাওয়া যায়। বলছে কানামাছি আউটডোর খেলা, মনে প্রভাব ফেলে, শারীরিক ব্যায়াম হয়। ব্যাডমিন্টন হচ্ছে ইনডোর খেলা, শরীরে মনে প্রভাব ফেলে, শারীরিক ব্যায়াম হয়। এই হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের 20 পৃষ্ঠার চকের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, দেখো 28 পৃষ্ঠায় আছে খেলাধুলা ও শরীর চর্চার সময় আঘাত ও দুর্ঘটনা। দেখো সব ধরনের খেলাধুলা ও শরীর চর্চার নিজস্ব নিয়ম আছে। সবার সাথে সদ্ভাব বজায় রেখে নিরাপদে ও সঠিকভাবে খেলা ও শরীর চর্চার জন্য এই নিয়মগুলো মেনে চলা খুব জরুরি। তবে তারপরেও খেলতে ও শরীর চর্চা করতে গিয়ে আমরা কখনো কখনো আঘাত পাই বা দুর্ঘটনা ঘটে। এবার আমরা খেলতে কিংবা শরীর চর্চা করতে গিয়ে নিজেরা যে আঘাত পেয়েছি বা দুর্ঘটনা ঘটেছে এবং তখন কি করেছিলাম তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি এবং অপর পৃষ্ঠার চকটি পূরণ করি। ওকে, দেখো অপর পৃষ্ঠায় যে একটা চক দেওয়া আছে, এতে আছে কি আঘাত পেয়েছি, আঘাত থেকে সুস্থ হবার জন্য কি করেছি। এই হচ্ছে 28 পৃষ্ঠা ছ। তাহলে চলো আমরা চকটি পূরণ করে নিই। দেখো কি আঘাত পেয়েছি, এখানে আমার কি আঘাত পেয়েছি, এক পায়ের নখ উল্টে গেছে, অর্থাৎ আঘাত থেকে সুস্থ হওয়ার জন্য কি করেছি। তখন আমরা ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ হওয়ার জন্য সেখানে কাপড় বেঁধে রেখেছি, ওষুধ খেয়েছি। আচ্ছা, তারপরে দেখো হাত মচকে গেছে, ব্যথা কমানোর জন্য বরফ এবং ঠান্ডা পানি ব্যবহার করেছি, ব্যথানাশক ঔষধ কি খেয়েছি। ওকে, তারপরে দেখো লিগামেন্ট ছিঁড়ে গেছে, ব্যথা কমানোর জন্য বরফ লাগিয়েছি, কিছুদিন খেলাধুলা থেকে বিরত থেকেছি আর ঔষধ খেয়েছি। হাড় ভেঙে গেছে, লাঠি দিয়ে ভাঙ্গা অংশের দুপাশ বেঁধে দিয়েছি, ডাক্তারের নির্দেশনা মতে ঔষধ খেয়েছি। তারপরে দেখো নাক দিয়ে রক্ত পড়ে, রক্ত বন্ধ করার জন্য বরফ দিয়েছি, নাকে ছিদ্রে তুলা দিয়েছি এবং ঔষধ খেয়েছি। এ হচ্ছে আমাদের 28 পৃষ্ঠার চকের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 33 এবং 34 পৃষ্ঠায় যে চক আছে সেটি আগে পূরণ করি। ওকে, এখানে আছে দেখো খেলার সময় আঘাত ও দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে কি কি পদক্ষেপ নেবে সেটিও ভাবি।
নেব সেটিও ভাবে। খেলাধুলা, শরীরচর্চা ও শ্বাসের ব্যায়ামের তালিকা এবং এ সংক্রান্ত আঘাত ও দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করার পদক্ষেপগুলো নিচের চক দুটিতে লিখি। ওকে, যে খেলাধুলা, শরীরচর্চা ও শ্বাসের ব্যায়াম করতে চায়, ইনডোর, আউটডোর, শরীরচর্চা ও শ্বাসের ব্যায়াম, অর্থাৎ আমরা ইনডোর খেলার তালিকা, আউটডোর খেলার তালিকা এবং শরীরচর্চা ও শ্বাসের ব্যায়ামের তালিকা তৈরি করব। এই হচ্ছে আমাদের 33 এবং 34 পৃষ্ঠার চক। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো ইনডোর খেলার মধ্যে আছে দাবা, ব্যাডমিন্টন, ক্যারাম, লুডো। এবং আউটডোর খেলার মধ্যে আছে বউছি, গোল্লাচোট, দাঁড়িয়াবান্ধা, লাফ, কাবাডি, দৌড়। শরীরচর্চা ও শ্বাসের ব্যায়াম হচ্ছে অনুরণিত শ্বাস প্রশ্বাস, অ্যাবডোমিনাল ব্রিদিং, ভ্রমরী শ্বাস প্রশ্বাস, নাসারন্ধ্র পরিবর্তন করে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। আরেকটা হচ্ছে পেশি শীতলীকরণ। এই হচ্ছে আমাদের 33 এবং 34 পৃষ্ঠার চকের সমাধান। ওকে, তারপরে দেখো এখানে আছে 35 পৃষ্ঠায় আছে এ সময় আঘাত ও দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে কি কি পদক্ষেপ নেব। ওকে, তাহলে আমরা এই চকটি পূরণ করে নিই। ওকে, তাহলে পাঠ্য বইয়ের 35 পৃষ্ঠা। তো এই সময় আঘাত ও দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে কি কি পদক্ষেপ নেব। দেখো, 1 নম্বর হচ্ছে খোলা মাঠে খেলাধুলা করার শুরুতে মাঠে কোনো ভাঙা কাঁচ, পাথরের টুকরা, ভাঙা হাড়, ভাঙা মাটির হাঁড়ি, ভাঙা লোহা ইত্যাদি কোনো কিছু থাকলে তা সরিয়ে ফেলতে হবে। 2 নম্বর হচ্ছে প্রাথমিক চিকিৎসা সামগ্রীর ব্যবস্থা রাখতে হবে। 3 নম্বর হলো সর্বদা সতর্কতা অবলম্বন করতে হবে। 4, দুর্ঘটনা হতে পারে এমন স্থানে খেলাধুলা করা যাবে না। 5, খেলা শুরুর আগে ও পরে ওয়ার্ম আপ করে নিতে হবে। 6, নিয়মিত শারীরিক ব্যায়াম করতে হবে। 7, দ্রুত হাসপাতালে যেন পৌঁছানো যায় সেই ব্যবস্থা থাকতে হবে। 8, ইনজুরি ঘটলে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, খেলা চালানো যাবে না। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের 35 পৃষ্ঠার ছকের সমাধান।